হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা ভাবছো ক্যাব লাইনে আসবে, ওলা যেমন ধরো ওলা, উবের, র্যাপিডো, এইসব অনলাইন প্ল্যাটফর্মে যারা চাইছো গাড়ি কিনে গাড়ি লাগিয়ে কিছু ভালো উপার্জন করার জন্য, তোমরা অনেকেই ভিডিও দেখেছো। ফেসবুক বলো চাই ইউটিউব বলো, অনেকেই কিন্তু ভিডিও ছাড়ে যে ওলা উবেরে র্যাপিডোতে কাজ করে বা কাজ করলে কত টাকা আর্নিং হতে পারে। তো মোটামুটি ম্যাক্সিমাম লোক 60,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা অবধি দেখাই মান্থলি আর্নিং আছে। হ্যাঁ, আছে, আছে, আমিও বলছি আছে, আর্নিং আছে। যে ব্যক্তিরা ভিডিও করে সঠিক কথাই বলে, মিথ্যা কেউ বলে না, সবাই সত্যি কথা বলে, ঠিক আছে। কিন্তু শুধু আর্নিংয়ের হিসাব দেখায়, বাকি কিছুর হিসাব দেখায় না। কাজ করতে গেলে, ফিল্ডে থাকতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় আমাদের। এই অনলাইন ক্যাব যারা চালায়, আমি যেমন দুর্গাপুরে চালাই, কলকাতা চালাই, আমি অল বেঙ্গলে চালাই, ঠিক আছে, সেরকম অনেকেই আছে চালায়। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাই, ভিডিওটা পুরো দেখো। আর যদি কেউ মনে করো যে গাড়ির লাইনে আসবো, গাড়ির লাইন মানে টি পারমিটের লাইন, মানে ট্যাক্সি পারমিটের লাইনে, ট্যাক্সির লাইনে যদি আসবো মনে করো, তাহলে আমার ভিডিওটা পুরো মন দিয়ে শোনো। পুরো পাই টু পাই তোমাকে আমি হিসাব দেখিয়ে দেবো, 60,000 থেকে 1 লাখ টাকা ইনকামের। প্রথমেই বলি তোমাকে, 60,000 টাকা ইনকাম করতে গেলে পার ডে আমাকে 2,000 টাকার কাজ করতে হবে। 30 দিনে 60,000 অ্যাপ্রক্স, এটাই। এবার ধরো কোনো মাসে 28 দিনে মাস হয়, কোনো মাসে 31 দিনে মাস হয়, ঠিক আছে। চলো 19-20 গড়ে আমরা 2,000 টাকা ধরে নিলাম, টার্গেট 2,000 টাকা কাজ করতে হবে। মার্কেটের যা অবস্থা, তাতে 2,000 টাকা কাজ করা যায়, কিছু কিছু সময় হয় না, কিন্তু 2,000 টাকার কাজ মোটামুটি যদি কেউ মনে করে যে আমি খাটবো, খাটবো বলতে কি, মার্কেটে পড়ে থাকতে হবে, সময় দিতে হবে 16 ঘন্টা, 14 ঘন্টা, তবেই যে তোমার 2,000 টাকা আর্নিং, আর্নিং ঠিক নয়, 2,000 টাকা তুমি কাজ করতে পারলে। এবার ধরো 2,000 টাকা তুমি কাজ করলে, তাহলে তোমার কত টাকা প্রফিট হলো। সবাই কিন্তু এই 2,000 টাকাটা ধরেই 60,000 টাকা দেখায় কাজটা ধরে। এই 2,000-এর পিছনে যে জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু কেউ দেখায় না, কেউ বোঝায় না। আমি তোমাকে বলছি, তোমরা ধরো একটা গাড়ি নেবে, যেমন আমি নিয়েছি এই ডিজায়ার মডেলটা, ট্যুর নয় কিন্তু ডিজায়ার। আমি যখন নিয়েছি গাড়ি, তখন গাড়িটা আমার পড়েছিল অন রুট অন পেপার দিয়ে কমার্শিয়াল এই 10,10,000 টাকার মতন কমপ্লিট। ব্যাংকের লোন বা ব্যাংকের ইয়েগুলো বাদ দিয়ে বলছেন, টোটাল একটা অ্যাপ্রক্সলি, মানে রোড ফোড সব সমেত নিয়ে, একটা পেপার সব হাবি জাবি আপডেট নিয়ে, পারমিট সব কিছু নিয়ে আমি কত টাকা ডাউন পেমেন্ট করেছি? 2,70,000 টাকা। আমার লোন হয়েছে 7 লাখ, 7.5 লাখ টাকার মতন। আমি লোন করেছি 5 বছরের, শুনবা ভালো করে, 5 বছরের। আমার ইএমআই এসছে 17,000 সামথিং পার মান্থ। তাহলে আমাকে গাড়িটাকে 17,000 টাকা যদি আমাকে ইএমআই দিতে হয়, তাহলে পার ডে কত পড়ছে? অ্যাপ্রক্সলি মোটামুটি ধরে নাও আন্দাজে 600 টাকা, একদিনের হিসাব 600 টাকা। তাহলে তুমি 2,000 টাকা যেটা সেল করলে একদিনে সারাদিন খেটে, তার থেকে তুমি 600 আগে মাইনাস দাও, থাকছে কত? 1,400 টাকা। তাহলে কি তুমি মনে করছো 1,400 টাকা কি আমার প্রফিট? না। 2,000 টাকার কাজ করতে গেলে 500 থেকে 600 টাকা, কোনো কোনো সময় 700 টাকা সিএনজি করে, ধরে চললাম 500 টাকায় সিএনজি করে, 700 ধরলাম না, তাহলে 1,400 থেকে 500 টাকা বাদ দেবো, রইল কত? 900 টাকা।
তাহলে কি তুমি ভাবছো 900 টাকা পার ডে ইনকাম আছে আমার? না, আরও খরচা আছে, আরও অনেক খরচা আছে। ট্যাক্সি লাইনে গাড়ি চালাতে গেলে তোমার 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমার গাড়ি সার্ভিসিং চাইবে, ঠিক আছে? 10,000 কিলোমিটার অ্যাপ্রক্স চলে যাবে, 1 থেকে 2 মাসে চলে যাবে। 3,000 টাকা সার্ভিসিং আছে, ঠিক আছে? সার্ভিসিংয়ে ধরে নিলাম আমি কত, 100 টাকা পার ডে ধরতেই হবে, ছাড়লে হবে না। যদি ছেড়ে দিয়েছো তুমি লাইনে টিকতে পারবে না। এমন একটা সময় আসবে গাড়ি সার্ভিসিং চাইবে, তুমি দিতে পারবে না, গাড়ি ইএমআই এর জন্য প্রবলেম হবে, সব কিছুতে প্রবলেম হবে। তোমাকে সিস্টেম বাই চলতে হবে। তাহলে সার্ভিসিংয়ের জন্য তুলে নিলে তুমি 100 টাকা, রইল কত, 800 টাকা। এই 800 টাকা কিন্তু আমার নেট প্রফিট নয়, এর থেকেও কিছু খরচা আছে। কি খরচা আছে? একটা ছেলে, একটা ড্রাইভার যদি সারা দিন রাস্তায় পড়ে থাকে, তাহলে মোটামুটি তার একটা অ্যাপ্রক্সিমেট কমসে কম 100 টাকা 150 টাকা খরচা আছে। তাহলে হিসাব মতন দাঁড়াচ্ছে কত, 700 টাকাই ধরো, 700 টাকা প্রফিট, তাও কিন্তু নয়। কমার্শিয়াল গাড়ি নিয়েছো, কমার্শিয়াল, মাথায় রাখবে, কমার্শিয়াল মানে হচ্ছে হলুদ আর কালো নাম্বার প্লেট। এই গাড়ি বছরে কত খরচা নেয়? পেপার আপডেট জানা আছে কি? বলি তোমাকে, আমার গাড়িটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, একদম B2B ইন্স্যুরেন্স আছে, IDVR একদম ফুল, ঠিক আছে? আমার গাড়ি ইন্স্যুরেন্স মোটামুটি প্রথম বছর লেগেছে 42,000, সেকেন্ড ইয়ার লেগেছে 36-37, এবারে আমি ইন্স্যুরেন্স করলাম, এবারে লাগলো আমার 28 সামথিং, 28,000 প্লাস 28,000 টাকা মেনে চলো, 28,000 টাকা বছরে ইন্স্যুরেন্স লাগে, 13,000 টাকার কাছাকাছি ট্যাক্স লাগে, 120 টাকা তোমার পলিউশন লাগে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? 5 বছরে পারমিটের একটা পয়সা আছে। এখন তুমি নতুন নেবে, তুমি 5 বছর কোনো পারমিট নিয়ে টেনশন করতে হবে না, কিন্তু 5 বছর পরে রেনুতে কিন্তু একটা মোটা পয়সা আছে, ঠিক আছে? আচ্ছা, আর কি লাগবে? 1 থেকে 1.5 বছরের ভেতরে না তোমার 2 জোড়া টায়ার লাগবে, টায়ার শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই হিসাবগুলো মিলালে না মোটামুটি তুমি পার ডে 300 থেকে 400 টাকা ধরে চলো, ধরতেই হবে। ছেড়ে দিলে কিন্তু তুমি টিকতে পারবে না লাইনে। তাহলে সেই 800 টাকা থেকে যদি আবারও 300-400 টাকা বাদ যায়, তাহলে ক টাকা রইল? 3 থেকে 400 টাকা, এটাই তুমি খরচা করতে পারবে, এটাই তোমার ইনকাম পার ডে। এর মধ্যে একটা টুইস্ট আছে, আজকে তুমি বেরালে কাজ হলো, কালকে তুমি বেরালে আর একটু ভালো কাজ হলো, তারপরের দিন বেরালো মোটামুটি, চলো ঠিক আছে 2000 টার্গেট নিয়ে চলতে হবে আমাদেরকে। কেন টার্গেট নিতে হবে? কারণ এই জিনিসগুলোকে আমাকে কিন্তু ফুলফিল করতে হবে, তার জন্য আমাকে 2000 পার ডে টার্গেট নিয়ে চলতে হবে। একটা দিন যদি তুমি মিস করেছো, বা একটা দিন যদি তোমার বাজার না হয়েছে, মানুষের শরীর ঠিক থাকে না, একটা দিন যদি তুমি ঘরে বসে গেছো, তাহলে মনে করো পরের দিনে কিন্তু তোমার মাথায় চাপবে কিন্তু 500 টাকার যে গাড়িটা ধরেছিলে না, 600 টাকা ইএমআই এর, চাপলো কত বলে দেখিনি? 1200 টাকা। বুঝতে পারছো তো? এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে এবার তোমরা বলবে তাহলে লোকে গাড়ি চালাচ্ছে কি করে? আমাকে ধরো না, আমি কি করে চালাচ্ছি অনেক কষ্ট করে চালাচ্ছি, রোগরে চলছি, ঠিক আছে? এদিক থেকে নিচ্ছি, ওদিকে ভরছি, ওদিক থেকে নিচ্ছি, এদিকে ভরছি। আমার 4খানা ক্রেডিট কার্ড, তোমাকে বললে বিশ্বাস করো, আমি দেখাবো কোনোদিন আমি ক্রেডিট কার্ডগুলো, আমি 4টে কোম্পানির ক্রেডিট কার্ড ইউজ করি। কিসের জন্য জানো? কোনো মাসে যদি ইএমআই না দিতে পারি, ক্রেডিট কার্ড দিয়ে মেরে দিই, ঠিক আছে? আবার ওই 50 দিন সময় পাই, এর মধ্যে আবার ঢুকিয়ে দিই, আবার কোনো এরকম করে আর কি রোগরে চলছে। তাহলে বলবো তো প্রফিট আছে। প্রফিট তোমাকে দেখতে গেলে 5 বছর ওয়েট করতে হবে। মতলব আমি যেমন 5 বছরের ইএমআই করেছি, তাই আমাকে 5 বছর ওয়েট করতে হবে। তোমরাও যদি 5 বছরের ইএমআই করো, তাহলে তোমাদের 5 বছরই ওয়েট করতে হবে। বোঝা গেল? তাই ট্যাক্সি লাইনটা কিন্তু অত সহজ নয়, ঠিক আছে? আর যারা দেখাচ্ছে না যে 1 মাসে 60 থেকে 1 লাখ টাকা ইনকাম, আমার কি মনে হয় জানো?
তারাও জ্বলছে, মানে হিংসায় নয়, বাজারের জন্য, ইনকামের জন্য তারাও জ্বলছে। আর তারা চাইছে যেন আরো লোক আসে, আরো ছেলেরা আসে, গাড়ি নেয়, জ্বলুক, কোনো অসুবিধা নেই। আমিও জ্বলছি, তুমিও জ্বলো, আমিও ভোগ করছি, তুমিও ভোগ করো, ব্যাপার সমান সমান। কিন্তু তবুও বলবো যে ট্যাক্সে নাকি ইনকাম নেই, ইনকাম আছে। ইনকাম তুমি বুঝতে পারবে তোমার গাড়িটা যখন ফ্রি হয়ে যাবে। যতদিন না তোমার গাড়ি ফ্রি হচ্ছে, তুমি ইনকাম কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? আজ গাড়ি নতুন আছে, 2 বছর পরে তোমার এটা খারাপ হবে, ওটা খারাপ হবে, সেটা খারাপ হবে। তাই বলবো এতটুকুই, যারা নতুন কাজ করতে চাইছো, যারা পুরনো করছে তারা তো বুঝতে পারছে, কিনে ফেলেছে, গলায় আটকে গেছে, না গিলতে পারছি, না উগলাতে পারছি। এর থেকে আমার মনে হয় না রাজমিস্ত্রির হেল্পারে করা অনেক ভালো, টেনশন থাকে না, রাত্রেবেলা ঘুমায়। একদম বাস্তব কথা বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখলে, আর যারা যারা কাজ করছো মার্কেটে, আমি তাদেরকে বলবো যে কমেন্ট করো, তোমাদের কি ইনকাম আছে, তোমাদের মার্কেটের অবস্থা কি। বাস এটুকু বলে শেষ করলাম, আবার অন্যদিন দেখা হবে।